ক্যামেরা ঠিক বোঝা যাচ্ছে না জানি না, কিন্তু খালি চোখে দেখতে যা লাগছে অসাধারণ লাগছে। মনে হচ্ছে যে একটা নৌকা বা ভেড়া টাইপের কিছু থাকতো, হেভি হতো। অসাধারণ লাগছে, অসাধারণ। তো আপনাদেরকে দেখাই একবার, কি অস্থির লাগছে দেখতে। মনে হচ্ছে না কোনো একটা নদীর ধারে এসেছি। কিন্তু এখান থেকে বেরোনোর উপায় নেই, তালা দেওয়া। তো মামা কি করে দেখি। তো মামা এখন জোয়ার লাগাচ্ছে, ওখানে তালা দেওয়া। এই পাশে কী যেন এগুলোকে বলে, লোহা দিয়ে আটকানো আছে, সেই লোহাগুলোকে খুলছে। মামা গো, জলটা দেখে যা লাগছে না গো, মনে হচ্ছে নৌকা ভেড়া টাইপের কিছু থাকলে ভালো হতো। নিচেটাও তো খুলতে হবে, নাহলে কী করে হবে। কই বেরো দেখি তুমি একবার, জল কতটা। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। আমি ভাবছি জল অনেকটা নিচু, আমি ভাবছি কি অনেকটা নিচু আছে। না না, হয়ে যাবে হয়ে যাবে। ও ঠিক আছে দাদা, হয়ে যাবে হয়ে যাবে। গামলা কই দাদা, তুমি দাঁড়াও, দিচ্ছি আমি গামলাটা। চলো হয়ে গেছে, গামলা চলে গেল। একবার যেটা দেখা ওই দিকটা একবার মামা, কি সাংঘাতিক লাগছে দেখতে। মনে হচ্ছে পুরো পুরো নদীতে এসেছি বলো। দাও, চলো এই গামলা চলে গেছে। ফেরার সময় দিক দিয়ে ফিরবে না আর? আচ্ছা, তাহলে তাহলে তো তোমায় দিয়ে দিতে হবে এখনই। আমি আমার লাঠিটা নিয়ে নিই, আমার সেফটি। এটি বাবারি, এ তো অনেক জল। পাট করেছে, নাহলে পায়ে খোঁচা খাবো। এখন তো পায়ে আমার পড়েনি, এই জমিটা আছে আমি যেটা আছি। সত্যি বলছি, এত সুন্দর লাগছে না দেখতে, খালি চোখেতে অসাধারণ লাগছে। আমি সেই ছোটোবেলায় দেখেছিলাম এই বিলে এত জল, তারপরে অনেক বছর পর এই দেখতে পেলাম। চারি সাইডে জল। হ্যাঁ, পাটগুলো কেটে দিলে আরও আরও জল জল দারুণ লাগবে দেখতে। পাটগুলোর জন্য তো একটু ঠিক বোঝা যাচ্ছে না। খুব সাবধানে হাঁটতে হবে, নিচে পাট কেটেছে, পায়ে খোঁচা লাগলে পা কেটে যাবে একদম। আমার গায়ে উঠে গেছে একটা পোকা, আর ফড়িং মতন। এই যা। তো বন্ধুরা, সত্যি কথা বলতে এই মুভমেন্টের জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে কবে বিলটা ভরবে, কবে একটু মাছ ফাছ ধরবো। মাছ ধরা খুব শখ আমার ছোটোবেলা থেকেই, মাছ ধরার খুব শখ। তো বিলটা ভরেছে, আমার সত্যি দেখে মানে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এরকম জল জমে মাছ ধরতে নামবো, এসব মুভমেন্ট কি ছাড়া যায়? এখন জলটা একটু পরিষ্কার, পুরো একদম গঙ্গার জলের মতন, পুরো পরিষ্কার। কি সুন্দর লাগছে এদিকটা। এখানে আবার বেশি জল নেই, এখানে আবার হাঁটু অব্দি জল, এই যে হাঁটু অব্দি। দারুণ লাগে, দারুণ। এই মুভমেন্টটার জন্য কতদিন আমি আশায় ছিলাম, একটু বিলটা ভরবে, জল টল হবে, মামার সঙ্গে আসবো মাছ ধরতে। আমার ইচ্ছেটা সম্পূর্ণ হলো। ওই যে মামা পাট খেতে মানে গেছে। এবার যদি মাছ যদি ভালো বাঁধে, দারুণ হবে। মামা এখান থেকে বাঁধবে? হ্যাঁ, আমাদের এখান থেকে জাল পাতবে। এখান থেকে কতটা? এখান থেকে ওই সোজা অবধি? ও, আর এদিকে পাতবে এদিকটা? ও, একবারে এবারে এবার সব টানতে টানতে ওইদিকে চলে যাবে, তাই তো? ও, তো মামা জাল পাচ্ছে। মামা তুমি কোন দিকে পাতবে? তুমি কোন দিকে পাতবে? ওই দিকটায়?
কি মেঘ ডাকছে গো মামা, তুই ছেড়ে দাম, ধরছি ছেড়ে দাও, ঠিকঠাক করে রাখো। জাল কিনে এসে যদি আবার চুরি করে। কেউ চুরি করে নেয় নাকি? হ্যাঁ করে তো। এই যারা জাল কিনে না তারা কি করবে? ও চুরি করে নিয়ে চলে যাবে না? কি অবস্থা! আই এই কি অবস্থা! একজনের জাল চুরি হলো না, হ্যাঁ সবাই চালু করবে এরকম। ও যার চুরি হবে সে চুরি করবে আবার। সে অন্যজন চুরি করে নেবে না, এই ঘুড়ি কাটাকাটির মতো। ঘড়ি কাটে। এ বাবা, এ আবার কি রে ভাই, মাছ তুলে নিয়ে যা সে আলাদা কথা, বলো, মাছ তুলে নিয়ে যা, দেখতে পেলো না, জাল চুরি করার কি আছে? এই মাছলা ভালো আছে, আছে ভেন্ডি জমিতে মাছ আছে। কাল সকালে একদম জালে মাছ ভরে ভরে পড়িস। রাতে বৃষ্টি হলে মাছ বাঁধবে না আর? এই তো রাতে বৃষ্টি, এই দেখো বাবা, ভেতরে তো ভালোই মাছ আছে গো, লাফাচ্ছে সেই রকম। এই দেখো, এত কষ্ট করে জাল পেতে যাচ্ছি, আর কাল সকালে যদি মাঝি না বাঁধে তাহলে কেমনটা লাগবে? খারাপ লাগবে না, একটা আনন্দ, একটা যে মাছের জাল পাতা বিষয়টা একটা আনন্দ। তো আমাদের জাল পাতা কমপ্লিট, এটাই আমাদের শেষ জাল। দেখুন ওই মাথা থেকে জাল পেতেছি, ওইখান থেকে পাখিটা বসছে, পুরো গঙ্গা জলের মধ্যে দেখো, পরিষ্কার জল দেখো, তাই না? তাই তো বলছি, এখন জল পরিষ্কার থাকবে, কদিন পর পাট পচে যাবে, জল একদম কালো নোংরা হয়ে গেছে। হয়ে গেছে মা, চলো কমপ্লিট। এবারে যাবা তুমি, তুমি কোন দিকে নিয়ে যাবে চলো। তো আমাদের জাল সব পাতা হয়ে গেছে, এখন চলে যাবো বাড়ি। আর কালকে সকালে কখন আসবো মামা? 5টার দিকে। 5টার দিক করে? তো সকাল না, ভোরবেলা, ভোরবেলা ভোর 5টার দিক করে আসবো। তো এখন চলুন বাড়ির দিকে যাই। মামা বলবে কিন্তু যে পুকুর টুকুর নেই সবার, ঢুকে যাবো পারে। কতটা জল গো মামা, ডুবে গেলাম মামা, ডুবে যাচ্ছি। এত জলে আমার যেতে কিন্তু খুব সমস্যা হচ্ছে, তবু আমাকে হাঁটতে হবে, তাহলে কি করে কর? আমাকে পৌঁছাতেই হবে কোনো মতে। এই এই এই, আমাকে কোনো মতে পৌঁছাতেই হবে পারে, আমি আর পারছি না, কত জল! জল হলো, হ্যাঁ যাওয়া যাবে না। হ্যাঁ তো, সাঁতার কেটে কেটে যেতে হবে, সাঁতার কেটে কেটে যেতে হবে। এই জায়গাটা আরো নিচু, এই বাবা। তো আমরা পাড়ের মোটামুটি কাছে চলেই এসেছি। এই জায়গাটা উঁচু, এ বাবা জায়গাটার কি অবস্থা, শ্যাওলা লেগে কি অবস্থা। এবার একটু উঁচু, এই আবার নিচু, উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু। বিল থেকে এসে ফ্রেশ ট্রেশ হলাম, আর এসে সন্ধে হয়ে গেছে। গেছিলাম সেই 4টার সময় করে, আর এলাম 6টা 10-15 নাগাদ করে, সন্ধ্যা হয়ে গেছে। এতক্ষণ কী করে কেটে গেল বিলেতে বুঝতেই পারলাম না। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে বসেছি, আর বাইরে সেই রকম বৃষ্টি হচ্ছে বাইরে। তো বসে বসে আমি আর দিদা গল্প করছি, বসে বসে। দিদা আমাকে কি এনে দিল দেখে মনে হচ্ছে না চপ, কিন্তু চপ না, তালের বড়া। ওই বাড়ির দিদাকে দিয়ে পাঠালো, খাও দিদা, খেয়ে দেখি কেমন। এই বৃষ্টির দিনে এটাই দরকার ছিল, সেটা দিদা পূরণ করে দিল। বাইরে বৃষ্টি পড়ছে আর গরম গরম তালের বড়া, দারুণ। তো বসে বসে খাই আর দিদার সঙ্গে গল্প করি। এখন বাজে 9:30, তো দিদার সঙ্গে গল্প করতে করতে কখন ঘুম বুঝি বুঝতেই পারিনি। তো ঘুম থেকে কিছুক্ষণ আগে দিদা টিকে তুললো আর খাওয়া দাওয়া করলাম। এত পরিমাণে ঘুম পাচ্ছে বলে কথা বলা, আর গা হাত পাও সেরকম ব্যথা করছে। একটু আজকে অনেকটা হাঁটাচলা হয়ে গেছে বিলে খালে, সেই জন্য গা হাত পাও প্রচুর ব্যথা করছে, সেই জন্য হয়তো একটু ঘুম পাচ্ছে। তো এদিকে মশা ফশা সব বানানো রেডি, তারপরে শুয়ে পড়বো। দিদা বলছে
কখন শুয়ে পড়ি তো চোখ জেগে আছি। দিয়ারালাতে কোনো ঘুমিয়ে পড়তে বলতে 7টার সময়, দিদা 7টার সময় ঘুমিয়ে পড়তাম। আমার এত পরিমাণে ঘুম পাচ্ছে যে দিদা আমাকে ডেকে যাচ্ছে, আমি শুনতে পর্যন্ত পারছি না, সেই রকম ঘুম পাচ্ছে। তো আজকে মতো ব্লগটিকে শেষ করছি।